মাই। আজকে এই মাদেরকে সম্মান জানিয়ে তিনি ফ্যামিলি কার্ড করেছেন ওই মায়েদের জন্য, যাতে সন্তানদের ভরণ পোষণ করতে পারে এবং তার জন্য সমাজে একটা কৃতিত্ব রাখতে পারে। সেই জন্য মনে করতে পারে যে আমি অসহায় না, আমি স্বামী করতেছ না, আমি বিধবা না, আমি বয়স্ক না, আমার একটা রাষ্ট্র থেকে আমি একটা টাকা পাই, যে টাকায় আমার শুধু না, আমার 2-3 জন আমার বাচ্চা সহ আমি চলতে পারবো। এই যে যেটা আমার নেতা তারেক রহমান, প্রতিটি মানুষ এই ফ্যামিলি কার্ড পাবেন এবং এখানে কোন রকম অনিয়ম হবে না, কোন রকম দুর্নীতি হবে না, কোন রকম এই বিতরণের ক্ষেত্রে কোন রকম এদিক সেদিক হওয়ার কোন সুযোগ থাকবে না, কারণ অলমোস্ট সবাই এখানে পেয়ে যাবেন। আমাদের এই এলাকার মানুষ গরিব, এই এলাকার মানুষ মধ্যবিত্ত, এলাকার মানুষ যারা উচ্চবিত্ত তারা তো এই ফ্যামিলি কার্ড এমনি নিবেন না। এটা প্রথম। কৃষকদের জন্য কৃষক কার্ড, যারা বয়স্ক তাদেরকে হেলথ কার্ড দেওয়া হবে যাতে তারা বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। এই যে আমাদের 31 দফা কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে আছে আমাদের যে তরুণ সমাজ যারা এই 18 বছর চাকরি পান নাই, তারা কিভাবে 1 বছর 2 বছর 6 মাস ট্রেনিং দিয়ে, প্রফেশনাল ট্রেনিং দিয়ে তারা দেশে বিদেশে বিভিন্ন চাকরির ক্ষেত্রে চাকরি পাবেন। সেই জন্য আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এইগুলোর ব্যবস্থা রেখেছেন। এমনকি যাতে বিদেশে ইউরোপ আমেরিকাতে চাকরি করতে পারেন, সেই জন্য তিনি পড়াশোনার পাশাপাশি ট্রেনিং এবং ভাষা শেখার জন্য তিনি একটা পদ্ধতি রেখেছেন, যে বিদেশে যেন ভাষা না শিখে সেখানে অনেকে যেতে পারেন না। যেমন ইউরোপের আছে, ইটালিতে আছে, ফরাসি ভাষা আছে, এরকম আপনার কোরিয়ান ভাষা আছে, এরকম অনেক জায়গায় যেগুলো চাইনিজ ভাষা আছে, যেগুলো শিখে আমরা যদি পড়াশোনার পাশাপাশি একটা মানুষ শিখতে পারে, সেই শিখে যেন দ্রুত সেখানে চাকরি পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দেবো। আমরা চাই এই দেশের উন্নয়ন। শহীদ জিয়াউর রহমান যদি বিদেশের লোক না বাড়াইতো, আজকে বিদেশে এই লোক যে বিদেশে চাকরি করে, তাহলে আমাদের কিন্তু এত উন্নয়ন হতো না। শহীদ যদি গার্মেন্টস ফ্যাক্টরি যদি না করতো, এত মায়েদের মেয়েদের চাকরি হতো না। আজকে তাদের একটা দূরদৃষ্টি সম্পন্ন ভীষণ থাকতে হয়, সেই যেটা ছিল শহীদ জিয়াউর রহমানের, যেটা খালেদা জিয়া, যেটা আমাদের তারেক রহমানের আছে। আপনারা তাদের উপর ভরসা রাখতে পারেন, ধানের শীষের উপর ভরসা রাখতে পারেন। আসলে ধানের শীষকে আমার মায়েরা মেয়েরা কোনোদিনও ভুলে যায় না। ভোট দেওয়ার সময় কিন্তু হাত ঠিকই ধানের শীষে পড়ে, কারণ আমার মায়েরা মেয়েরা মনে করে ধানের শীষে দিলে তারা পেট ভরে খেতে পারে, ধানের শীষে দিলে তাদের উন্নয়ন হয়, ধানের শীষে দিলে তারা নিরাপদে থাকে, ধানের শীষে দিলে তারা শান্তিতে থাকে এবং এই দেশ উন্নত হয়। এটা আমার মা বোনেরা কোনোদিনও বলে নাই, এই বিগত দিনও বলে নাই, এখনো ভুলবে না। ভুলবেন বক্তৃতা, এই ধানের শীষের পক্ষে বক্তৃতা দেওয়ার কিছু নাই। এই ধানের শীষের মার্কা হলো আপনাদের হৃদয়ের স্পন্দন। এই ধানের শীষ হলো আপনাদের পবিত্র আমানত। এই আমানতকে আপনারা রক্ষা করবেন ইনশাআল্লাহ। আগামী দিনে যেই আপনাদের যেগুলো সমস্যার কথা বললেন, এই সমস্যা আপনাদের সমস্যা না, এই সমস্যা আমার হৃদয়ে আমি ধারণ করি সবসময়। সোনাতলা সারিয়াকান্দি পর্যন্ত যত নদী ভাঙ্গন আছে, যত রাস্তাঘাট আছে, ব্রিজ কালভার্ট যেটাই বলেন, স্বাস্থ্য সেবা বলেন, এই যে কালীগড়ি স্কুলের কথা বললাম, এগুলো ট্রেনিং দিয়ে আপনার মা বোনেরা চাকরি পাবে। আগামীতে এই বিগত 18 বছরের কোন চাকরি বের হয় নাই, আগামী এই 5 বছরে ইনশাআল্লাহ সেটা আমরা পুষিয়ে নেব এবং আমাদের তরুণ সমাজকে যারা বেকার তাদেরকে বেকারত্ব মোচন করব। আমার মা বোনদের তাহলে কি হবে, তার সন্তানরা চাকরি পেলে তাদেরকে দুঃখ বুঝবে, তাদেরকে তার সন্তানদের অন্ত মারা যাওয়ার আগে বলতে পারে আমার সন্তান শুধু সুশিক্ষিত হয় নাই, আমার সন্তান একজন কর্মক্ষম এবং একজন মানে ভালো একটা চাকরি করে, যে চাকরি সে